নমস্কার। আজ অনেকদিন পরে আমি লাইভে এলাম। রাদার বেটার বলা ভালো, লাইভে আসতে বাধ্য হলাম বিকজ প্রচুর ফোন, প্রচুর এনকোয়ারি এর মধ্যে আমরা পেয়েছি যে বিহেভিয়ারাল ইস্যুজে আমি অরিন্দম মুখার্জি, ফাউন্ডার মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সি বারাসাত, আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আমি আলোচনা করব বা ইন্টারঅ্যাক্টিভ সেশনস করব, সেটা হচ্ছে যে হাউ টু মেনটেন দ্য পেশেন্স অর হাউ টু বিল্ড আপ দ্য পেশেন্স। বাংলায় যাকে বলে ধৈর্য। আমরা প্রচুর কমপ্লেন পাচ্ছি, এনকোয়ারি আসছে, গার্জিয়ানরা, সিনিয়র স্টুডেন্টসরা, স্যার আমরা আমাদের ফোকাস থেকে হারিয়ে যাচ্ছি, ফোকাসের দিকে লক্ষ্য রেখে ধৈর্য নিয়ে কোনো পড়াশুনো করা, কোনো কাজে সফল হওয়া, এই জিনিসগুলো কোথায় যেন আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে মনে হলো যে অনেকদিন পরেই যে আজকে কিছু বলার দরকার, তার জন্যই লাইভে আসা। দেখুন, ধৈর্য এমন একটা জিনিস, এটা তিল থেকে তিল তিল করে তাল হয়। আমি যদি এভাবে বলি, ধৈর্য যারা রাখতে পারে তারাই জীবনে কিছু পায় বা করে দেখাতে পারে। কিন্তু আজকে এই ক্লিকের যুগে দাঁড়িয়ে, ঠিকই ধরছেন, ক্লিক বলতে গেলে আমি বোঝাতে চাইছি আমাদের এই তাৎক্ষণিক যুগে দাঁড়িয়ে এক্ষুনি চাই, এক্ষুনি দিতে হবে, এক্ষুনি করতে হবে। পুরো জিনিসটাই যেন সমাজকে আজকে আমূল পরিবর্তন এনে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এখানে কোনো দোষারোপের পালা নয় যে কম্পিউটারের যুগে, আরো অ্যাডভান্সমেন্টের যুগে কে ঠিক কে ভুল, প্রশ্নটা সেখানে নয়। তার মানে একটু বোঝার দরকার যে আমি দ্রুত করলেই কি সবার আগে গিয়ে পৌঁছাতে পারবো না, বাট আমি স্লো বাট স্টেডি ওয়েতে এগোবো। আজকের খুব সামান্য সময় আমি নেব এটাই বলার জন্য বা বোঝানোর জন্য। এই দুনিয়া তোমাকে বলবে বা আপনাকে বলবে ফাস্ট ফাস্ট ফাস্ট, বাংলায় বললে দ্রুত, এখনই ফল পেতে হবে। আমাদের কাছে যখনই কাউন্সেলিং পার্টি স্টুডেন্টরা আসছে, ক্যারিয়ার কাউন্সেলিং স্পেশালি, স্যার অমুক কলেজটা কেমন হবে, প্লেসমেন্ট ভালো হয় তো? খুব কম প্রশ্ন পাই আজকের দিনে প্রাসঙ্গিকতায় দাঁড়িয়ে যে স্যার কলেজে ফ্যাকাল্টি কেমন, পড়াশোনা কেমন হয়, ইন্টার্নশিপ কেমন হয়, লাইব্রেরি ফেসিলিটি কেমন, ডিজিটাল লাইব্রেরি আছে কিনা, সো মেনি থিং। কিন্তু বাস্তবটা কি তাই? আমার কিন্তু পার্সোনাল অভিমত, সবাই মার্জনা করবেন যদি আমি বিপরীত ক্রমে কিছু বলে থাকি, আপনারা মতামত করবেন, তাহলে আমি সংশোধনের জায়গা পাবো। কিন্তু আমার বাস্তবিক এই প্রায় 24-25 বছরের কাজের অভিজ্ঞতার উপলব্ধি যে বেশ অনেকটাই উল্টো পুরাণ। পৃথিবীর কোনো জিনিস যেগুলো মূল্যবান সেগুলো কখনোই খুব গতিতে আসে না। আমি যদি একটা গাছের বীজ লাগাই, যার ফল হবে, সেও কিন্তু আস্তে আস্তে গাছটা বড় হবে, সেখান থেকে ফল দেবে, তার পরিপক্কতা আসবে, তার মার্কেট ভ্যালু আসবে। ঠিক সেরকম একটি নলেজ আমরা যখন নিতে শুরু করি, তখন ধীরে ধীরে সেই নলেজটাকে কিন্তু ইনডেপথে যায়, সেই নলেজটার মধ্যে গভীরতা তৈরি হয়, নলেজের মধ্যে প্রাসঙ্গিকতা আসে। যে জন্যই কিন্তু পড়ার মধ্যে ট্রেনিং, ইন্টার্নশিপ, এই বস্তুগুলো, এই কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস রয়েছে। যাই হোক, আমি কয়েকটা পয়েন্ট হিসাবে বলবো, এক্সপ্লেন করব। প্রথম পয়েন্ট হচ্ছে, যা দ্রুত আসে সেটা কিন্তু তত দ্রুত হারিয়েও যায়।
সেটা কিন্তু সহজে থাকে না, কিন্তু ধৈর্য বা পেশেন্স, এগুলো তো আপনারা বুঝতে পারছেন বা স্টুডেন্টরাও তোমরা বুঝতে পারছো, এগুলো কোনোটাই কিন্তু কেনাও যায় না, ম্যানুফ্যাকচারিংও করা যায় না, বাট ধীরে ধীরে ট্রেনিং নিয়ে মেন্টরিং এর মধ্যে দিয়ে একটা সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে সেটা তৈরি করানো যায়। সেই জন্য স্পেশালি টিনেজার টু ইয়ং জেনারেশন টু অ্যাডাল্টহুড আমার সাজেশন, কে কত নম্বর পাচ্ছ এটা যেমন বড় কথা, সাবজেক্ট শেখো এবং ধীরে ধীরে তার গভীরতা নিয়ে এসো। সাবজেক্টের গভীরতা যদি থাকে তোমাকে কেউ হারাতে পারবে না, কিন্তু একটা সময়ের পর দেখবে তোমার কত নম্বর পেয়েছো খাতায়, কত নম্বর পেয়েছো স্কুলের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায়, সবই বিচার হবে কত ধৈর্যের সাথে তুমি সিলেবাসটা পড়েছো, কত ধৈর্যের সাথে তুমি তার গভীরতায় গেছো, কত ধৈর্যের সাথে তুমি ইন্টার্নশিপ করেছো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ঠিক একই জিনিস যখন আমি চাকরিতে যাব, তারও সেখানে কিন্তু ধৈর্যের পরিচয় মারাত্মক আকারে থাকবে। পেশেন্স একটা ইম্পর্টেন্ট পি, দ্যাট মিনস আমি যদি বলি পিস অফ হিউম্যান, পিপল একটা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স একটা, পারপিচুয়াল পার্ট একটা, পারসেপশন অপোজিট পার্সনকে বোঝা একটা, পেশেন্সও ঠিক সেরকম একটা কম্পোনেন্ট। ধৈর্য তোমাকে কি দেবে? ধৈর্য তোমাকে দেবে লার্নিং এবিলিটি, ধৈর্য তোমাকে দেবে নিরীক্ষা করার ক্ষমতা, ধৈর্য তোমাকে দেবে ভেতরে গভীরভাবে তৈরি হওয়ার ক্ষমতা। আসছি 2 নম্বর পয়েন্টে, ধৈর্য তোমাকে পরিণত করবে, ধৈর্য তোমাকে, পেশেন্স তোমাকে আরো স্ট্রং করবে ফ্রম ইন্টারনালি। কথায় আমরা বলি যে ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, আমরা রাস্তায় যখন বেরোই, একটা রোড সিগন্যাল আমরা দেখি, সেখানে লালও থাকে হলুদও থাকে, গতির তারতম্যে নিয়ম শৃঙ্খলার জন্য লাইট দিয়ে তোমাকে ধৈর্যের ব্যালেন্স করতে হয়। সুতরাং সেখানে গেলে কিন্তু আমরা সিগন্যাল সিস্টেম মেনে লাল আলো থাকলে আমরা কিন্তু দাঁড়িয়ে যাই, যদি আমরা না মানি একটা দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। তো সেরকমই আমি যদি যে অপেক্ষা করতে শিখব, কিভাবে শিখব, আমি লাস্টে সাজেশন আকারে আসব, একটুখানি আমার সাথে আপনারা মূল্যবান সময় থাকুন, বা স্টুডেন্টরা যদি থাকো অবশ্যই আমি কিছুটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমার চিন্তা গভীর হবে, গভীর থেকে গভীরতর হবে, তুমি ব্রেন স্টর্ম করবে, প্রবলেম সলভিং করবে, ক্ল্যারিটি করবে, তবেই তুমি কিন্তু পরিষ্কার তথ্য পাবে। তুলনা করছি, আমরা ডিপ যে পাইপ দিয়ে বোরিং করে জল তুলে এনে যে জল আমরা পান করি, ড্রিঙ্ক করি, সেই জল যেটা ডিপ টিউবওয়েল বলা হয়, তার জলটা ধরে নেওয়া হয় সবচেয়ে পরিষ্কার। তাহলে তার গভীরতা, আশা করি আমি যদি ভুল না বলি, আমি টেকনিক্যাল লোক নই, যথেষ্ট গভীরে সেটা থাকে। তাহলে গভীরতা যখন তোমাকে তৈরি করতে হবে, সেটা তোমার পড়াশোনায় হোক, ব্যবসায়িক হোক, কর্মক্ষেত্র হোক, সেখানে তোমার সময় দিতে হবে। সময় তোমাকে দিতেই হবে, সময় তোমাকে শেখাবে ভালো মন্দের বিচার করা। আর কি শেখাবে? তোমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দ্যাট মিনস you have to develop the culture to restraining yourself. Restrain, যে আমার একটা কন্ট্রোলিং মেকানিজম থাকবে। আমি কমপ্লেন পাচ্ছি গার্জিয়ান থেকে, সিনিয়র স্টুডেন্ট থেকে,
ইভেন 46-44 বছরের মানুষের কাউন্সেলিং করতে গিয়ে স্যার ভীষণ ডিস্টার্বড হয়ে যাচ্ছি। পুরোটাই কিন্তু আমার হাতে। আমি বলছি, আমি মানে আমার মানুষজন যারা, ক্লায়েন্ট যারা যারা শুনছেন, তাদের প্রত্যেকের হাতে যে কিভাবে নিজেকে সে কন্ট্রোল করবে। তো নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা ভীষণ দরকার। এই নিয়ন্ত্রণ সর্বক্ষেত্রে আমাকে কিন্তু সাহায্য করবে আমার ধৈর্য বাড়ানোর জন্য। 3 নম্বর পয়েন্টে আসছি, মিস্টেক বা ভুল। দেখবেন লক্ষ্য করে, খুব ব্যস্ত করলে, খুব তাড়াহুড়ো করলে ভুলটা বেশি হয় না? যদি আপনাদের কিছু মতামত থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে না আসাই ভালো। একটু ভেবে, একটু ধৈর্য ধরলে হয়তো আমাদের জীবন আর একটা অন্য ট্র্যাজেক্টরি পেতে পারে। দ্যাট মিনস ওয়েট অ্যান্ড সি। দ্যাট মিনস আমাকে একটু পিছন দিকেও ভাবতে হবে, প্রেজেন্টের উপর ভালো দেখতে হবে, আমাকে কম্পিটিটিভ স্টাডি করতে হবে। যদি সবই করতে হয় তাহলে ব্যস্ত হলে হবে কি করে? সুতরাং উই হ্যাভ টু সেট আওয়ার মাইন্ডসেট অ্যাকর্ডিংলি। আমাকে যদি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে আমাকে একটা সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ ভাবে এগিয়ে, একটু স্টেডিলি এগিয়ে। তো এই যে একটু স্টেডিলি, একটু স্টেপ বাই স্টেপ, একটু কম্পিটিটিভ স্টাডি, এগুলো সবই বোধহয় কোথাও ধৈর্যেরই ইঙ্গিত বহন করে। বা বিপরীত ক্রমে বললে, ধৈর্য না থাকলে এই জিনিস মেনটেন করা সম্ভব নয়। আসছি 4র্থ পয়েন্টে। আমরা সবসময় সুখের দিনটা নিয়ে আনন্দে থাকি, কষ্টের দিনে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। না, জীবনটা কিন্তু সবসময় আপস অ্যান্ড ডাউনসের মতনই যাবে। দ্যাট মিনস একটা ওয়েভই থাকবে, কখনো ভালো কখনো খারাপ। যে মানুষ সমস্যাতে, কষ্টের মধ্যে নিজেকে ধৈর্য, পেশেন্স নিয়ে চলতে শিখতে পারে, এটা তাকে ইনডিরেক্টলি একটা এনার্জি দেয়। কি এনার্জি? যে এনার্জি চোখে দেখতে পাওয়া যায় না, তাকে আরো স্ট্রেংথফুল করে। কথায় বলে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা কথায় বলে। তাহলে একবার ফেল করলাম, দুবার ফেল করলাম, রবার্ট ব্রুসের কেভের গল্প আমরা সবাই জানি। কিন্তু তার থেকে উন্নত করা, ওভারকাম করতে গেলে আমার পেশেন্স রাখতেই হবে। এটা কখনো দুর্বলতা নয়। সহ্য শক্তিটা বাড়ানো, ধৈর্য বাড়ানো, এটা কোনো দুর্বলতা নয়, বরং উল্টো দিক থেকে দেখলে এটা সেলফ কনফিডেন্স, নিজের উপর নিজের বিশ্বাস। ইয়েস, আই কান্ট, বাট হু টোল্ড আই মাইট নট? আমি পারিনি, কে বলছে আমি পারবোই না? বাট আই হ্যাভ টু মেক মাই রিসার্চ। ধীর স্থিরভাবে আমাকে রিসার্চ করতে হবে। হাতে মোবাইল রয়েছে, গুগলস রয়েছে, আমাকে সার্চ করতে হবে, আমাকে পরামর্শ নিতে হবে সঠিক মানুষের সাথে, সঠিক জায়গায়। লাইব্রেরি ওয়ার্ক করতে হবে। সবই কিন্তু যদি করতে হয় তাহলে সময়টা তো লাগবে। সেটারই একটা ইনডিরেক্ট ভার্সন কিন্তু ধৈর্য এবং পরিশ্রম এবং একটা ফোকাসড অভিমুখে কাজ করা, মানে টার্গেট মুখে কাজ করা। তাতে নতুন ডিরেকশনস, নতুন পথ অবশ্যই খুলবে। সুতরাং আমি যদি নিজে বদলাই, সময়ও বদলাবে, আমিও বদলাবো, পজিটিভ দিকে, নেগেটিভ দিকে নয়। তাহলে ওপেনিংস খুলবে, পথ খুলবে, আমরা নতুন পথ দেখতে পাবো। এবার আসছি আমার 5th পয়েন্ট নিয়ে, বা 5ম দৃষ্টিভঙ্গি নিয়ে। ধৈর্য তোমাকে বা আপনাকে সঠিক জিনিসটার জন্য অপেক্ষা করতে শেখায়। কিরকম? সুযোগ তো সবসময় আসে না।
আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আসে, সে কথা বা কেস বা গল্প করতে গেলে সারাটা দিন কেটে যাবে, যে এত রকম অভিজ্ঞতার বা বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী আমরা। কিন্তু সুযোগ সবার জন্য আসে না, সুযোগ সবার জন্য এলেও একবারের বেশি আসে না। আমরা বলি গোল্ডেন অপরচুনিটি কামস ওয়ান্স। সেইটাকে বুঝতে হবে। সঠিক মানুষ, সঠিক সময়, সঠিক সুযোগ আমাকে খুঁজে বার করতেই হবে, না হলেই বিপথে চালিত হব। কিরকম চালিত হব আপনারা শুনলেই অবাক হবেন। একজন ভদ্রমহিলা 44 বছর বয়সে এসেছিলেন, MA BEd করা, মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট করবো বলে। ওই মুহূর্তেই আমাকে তাকে বলতে হবে যে হ্যাঁ এটা করা যায়, কিন্তু কোথা থেকে করা যায়, কোনটা ভালো ইত্যাদি। মাথায় চিন্তা ভাবনা নিয়ে এসছেন, 5-6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা যাই হোক উনি খরচ করবেন ওনার টাকা। উনি সংশোধিত, বর্তমানে ক্যারিয়ার কাউন্সেলিং করে বিহেভিয়ারাল পার্ট পুরোপুরি সংশোধিত। এখন উনি বলছেন আপনি না থাকলে আমার ধনপ্রাণে আমি শেষ হতাম, হয়তো আমি ভুল দিকে যাচ্ছিলাম। এখন তাকে আমি জাস্ট টাইম কিলিং করিয়েছি, তার ব্রেন গেম করিয়েছি, তাকে আস্তে আস্তে ভাবতে শিখিয়েছি। তিনি নিজে হাতেই সার্চ করেছেন সবকিছু, আমি কিচ্ছু হাত ধরে করাইনি। রিপোর্টগুলো আমাকে দিয়েছেন, আমি ওনাকে পাশে থেকেছি মাত্র অ্যাজ এ ক্যারিয়ার মেন্টর। সুতরাং এখন উনি অনেকটা মেন্টালি স্টেবল এবং ধৈর্য তিনি ধরেছেন এবং তিনি তেনার ভাগ্য নিজে প্রস্তুত করবেন। আমরা বলি লাকে আছে, আমরা খুব অল্প সময় অনেক কিছু চাই, এটা বোধহয় সম্ভব নয়। একটা নির্দিষ্ট ব্রেন ওয়ার্কের পর এই কথাগুলোই আপনাদের সামনে রাখলাম। জানি না কতটা পৌঁছাতে পারলাম আপনাদের মনের কাছে, বাট একটুখানি জিনিস বলে শেষ করব। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে অপেক্ষার মাঝেও কোথাও নিজেকে ইমপ্রুভ করা বা উন্নত করার একটা অবিরাম প্রয়াস নিজের শরীরের মধ্যে থাকাটা ভীষণভাবে জরুরি। এই অ্যাটিটিউডটা যদি থাকে তাহলে তাকে তার সেরার জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে একমাত্র সময় এবং সে। এই আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা টেক্সট করতে পারেন, উত্তর দেব। আর একটা জিনিস আপনাদের বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে কিছু টিপস বা সাজেশন। দেখুন, ধৈর্য বাড়ানোর জন্য কোনো মেডিসিন হয় না, ধৈর্য বাড়ানোর জন্য কোনো জ্ঞান গম্যি উপদেশ বললাম আপনি এখান থেকে শুনবেন ওখানে বের করে দেবেন, স্টুডেন্টরা শুনবে বের করে দেবে, হবে না। নাম্বার 1, পার্সোনাল উপলব্ধি, সেলফ কনসিয়াস পার্টটাকে জাগ্রত করতে হবে। 2, আপনি যদি মেডিটেশনের পাতা উল্টে দেখেন, ঠিকই শুনেছেন, যোগা বা মেডিটেশন, তাহলে সঠিক মেডিটেশন বা যোগার মাধ্যমে আপনার পেশেন্স লেভেল বাড়বে। 3, পয়েন্ট নাম্বার 3, দ্যাট সাজেশন, কম বা লিমিটেড মোবাইল ইউজ করা। কেন? আমি ডাক্তারও নই, মোবাইল বা এই রিলেটেড মানুষও নই, যে মানে এই তৈরি করা বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডসের মানুষ নই, তবু যতটুকু আমরা শিখেছি, বুঝেছি, জেনেছি, এটা আপনাকে চোখের যে অবিরাম চঞ্চলতা তার সাথে একদম একাকিত্ব করে ফেলে। আমরা বলি স্ক্রল করা, আপনি ফার্স্ট স্ক্রল করছেন, আপনার আইবল ততটাই আপ ডাউন করছে, কুইক 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 কুইক। ইটস নট সো লাইক। আমরা কিন্তু সাধারণ মানুষ এত কুইক কুইক তাকাতে পারি কি? পারি না। আপনার হাত ব্রেন কাজ করবে কিন্তু একটা লেভেল থাকবে। সুতরাং মোবাইলটা একটা লিমিটেড ইউজ করা ভীষণভাবে জরুরি। নেক্সট হচ্ছে
ফোর্থ, মোবাইল থেকেই ডিরাইভড আরেকটা সাজেশন। ধরুন এমন কিছু দিয়ে রাত্রিবেলা আপনি ক্লোজ করবেন না, এমন কিছু যে স্টেটমেন্ট লিখে যেটা মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, যে একটা বন্ধু সকালবেলা কি উত্তর দেবে, পরিচিত মানুষ কি উত্তর দেবে। মনে হবে যেন ঘুম থেকে উঠেই প্রথম মোবাইলটা হাতে নিয়ে খুলি আর দেখি সেই নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, হাজব্যান্ড, ওয়াইফ, যেই হোক, অফিসের বস, জুনিয়র, কে কি লিখল। এই ফার্স্ট রিয়াকশন ইন দ্য মর্নিং এটা ভীষণভাবে আমাদের মনকে এফেক্ট করে। ঘুম থেকে উঠুন, আপনার যোগা মেডিটেশন থাকলে করুন, ফ্রেশ হন, লাইট ফুড নিন, টি কফি যা খান খান, হালকা হালকা করে মোবাইলের সাথে কানেক্টিভিটি করুন। একটা ছক করে নিন যে কতক্ষণ আমি মোবাইলে থাকবো। আমি মোবাইলে ফোন করা বলিনি, মোবাইলে অনলাইন থাকাটা বলেছি। ফিফথ, আমার ফোকাসটা তৈরি করা এবং কার সাথে মিশলে আমায় একই পথের দৃষ্টিভঙ্গিতে আমি থাকতে পারবো। এই পথের বন্ধু হতে পারে, পরিচিত হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে, সেটা সঠিকভাবে বেছে নেওয়া। না হলে প্রত্যেকের কথায় যদি আমি উত্তর দিতে যাই, প্রত্যেকের কথায় যদি আমি রিয়াক্ট করতে থাকি, তাহলে অযাচিতভাবে আমার সারাদিনের সময় থেকে কিন্তু একটু একটু করে সময় বাদ চলে যাবে। তাহলে বাদ যদি চলেই যায়, একটা সময় মনে হবে আমার হাতে সময় ফুরিয়ে এসছে, এবার অনেক কাজ বাকি, আমাকে তো প্রচুর কাজ করতে হবে। শুরু হয়ে গেল ফাস্ট, FAST, দ্রুত 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 দ্রুত। সম্ভব নয়। এই লাইফ স্টাডিটাকে ভীষণভাবে করা দরকার। আমরা আমাদের লাইফের শুধু ব্রাইটেস্ট স্পটগুলোকে খোঁজার চেষ্টা করি, আমরা আমাদের BLIND ব্লাইন্ড স্পটগুলোকে একটু খোঁজার চেষ্টা করব। নিজে যদি সলভ করতে পারি, অভিভাবকের পরামর্শ বা নিয়ারেস্ট কারোর পরামর্শ নিয়ে সলভ করতে পারি, খুব ভালো কথা। তা নাহলে ইমিডিয়েট সঠিক জায়গায় যোগাযোগ করুন। কারণ ধৈর্য যদি না থাকে তাহলে ফোকাসনেস আসবে না। ফোকাস না এলে আপনার টার্গেট তৈরি হবে না। টার্গেট না করলে একটা শুটারও যেমন অলিম্পিক বা এশিয়াডে প্রাইজ পায় না, তেমনি আপনারও কেরিয়ারে কোথাও গিয়ে সেটা অন্তরায় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। নমস্কার।